রাধে রাধে বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। আমি আজকে তোমাদের সঙ্গে যে রেসিপিটি শেয়ার করব সেটা হচ্ছে সাগুদানার পায়েস। তোমরা তো অনেক ধরনের পায়েস খেয়েছো, কিন্তু আমি আজকে যেভাবে সাগুদানার পায়েসটা বানাবো সেটা ফলো করে যদি তোমরা একবার বাড়িতে বানাও, অবশ্যই দেখবে খেতে খুব ভালো লাগবে। উপোসের দিনে এই রেসিপিটা তোমরা অবশ্যই বাড়িতে বানিয়ে ঠাকুরকে ভোগ দিতে পারো, আর এমনিতেও তোমরা এটা বানিয়ে খেতে পারো, ভীষণই সুস্বাদু হয় খেতে। তো দেখো, পায়েসটা বানানোর জন্য এখন আমি একটা বাটিতে 1 কাপের মতো সাগুদানা দিয়ে দিয়েছি। তো আমি আরেকটু সাগুদানা আধা কাপের মতো এখানে দিয়ে দিলাম। তোমরা যতটুক দরকার সেই বুঝে সাগুদানাটা ইউজ করবে। এখানে আমি বড় সাগুদানাটা নিয়েছি, যেহেতু আমি এটা পায়েস বানাবো সেই জন্য। আর পায়েস বানানোর ক্ষেত্রে বড় সাগুদানাটাই ভালো হয় নিলে, আর তোমরা তোমাদের ইচ্ছা মতো সাগুদানা চুজ করে নিতে পারো। তো দেখো, এখন আমি সাগুদানাটাকে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নেব। বন্ধুরা, এই সাগুদানার পায়েস রেসিপিটা কিন্তু বানানো খুবই সহজ আর খেতে ভীষণই মজার হয়। তোমরা একবার না বানালে বুঝতে পারবে না। তো দেখো, আমি প্রথমবার সাগুটাকে ভালোভাবে ধুয়ে নিয়েছি, আবারও আমি আরও একবার পরিষ্কারভাবে সাগুদানাটাকে ধুয়ে নেব। তো দেখো, আমি সাগুদানাটাকে পরিষ্কারভাবে ধুয়ে নিয়েছি, একদম পরিষ্কার হয়ে গেছে। এখন আমি এই সাগুদানার মধ্যে অল্প একটু জল দিয়ে কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রেখে দেব, যাতে এটা 50% নরম হয়ে যায়। তো আমি এখানে বেশি জল দিইনি, যতটুকু সাবুর পরিমাণ রয়েছে সাবুর পরিমাণ অনুযায়ী আমি সেই বুঝে জলটা দিয়েছি। তো এখন আমি কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে দেব, মানে ঢাকা দিয়ে রাখবো। তো কিছুক্ষণ পর আমি ঢাকাটা সরিয়ে নিয়ে সাগুটাকে একটু চামচ দিয়ে নেড়ে চেড়ে দিচ্ছি, যাতে সাগুর সবটা সাইড নরম হয়ে যায়। তারপর আমি আবারও একটু ঢাকা দিয়ে রাখবো, সেই বাকি আমি বাকি কাজটা সেরে নেব। তো এইদিকে আমি একটা কড়াই বসিয়ে কড়াইটাকে একটু গরম করে নিলাম, নিয়ে আমি এখানে দিয়ে দিচ্ছি ঘি। আমি বেশি ঘি দিইনি, অল্প ঘি দিয়েছি। তো এই ঘিটার মধ্যে আমি কিছু ড্রাই ফ্রুটস ভেজে নেব। তো এখানে আমি নিয়েছি কাঠবাদাম, কাজু বাদাম আর কিশমিশ। এগুলোকে আমি ঘিয়ের মধ্যে দিয়ে ভেজে নেব, মানে হালকা একটু ফ্রাই করব। অবশ্যই চুলার আঁচটা কমিয়ে তারপরে এগুলোকে ভাজতে হবে। আর আমি কাঠবাদামটাকে একটু ছুরি দিয়ে একটু চির করে, মানে স্লাইস করে কেটে নিয়েছি। যেহেতু এটা আমি পায়েসের মধ্যে দেব, তো আস্ত ভালো লাগবে না, সেই জন্য আমি এটাকে একটু স্লাইস করে কেটে নিয়েছি। তো দেখো, আমার ড্রাই ফ্রুটসগুলো ভাজা হয়ে গেছে। হালকা একটু ব্রাউন কালার হলেই এই অবস্থায় নামিয়ে নিতে হবে। তো আমি একটা প্লেটে নামিয়ে নিচ্ছি। বন্ধুরা, আমার এই আজকের রেসিপিটি তোমরা অবশ্যই পুরো ভিডিওটা দেখবে, না দেখলে বুঝতে পারবে না, কোনো জায়গায় স্কিপ করে যেও না। এটা দেখে তোমরা বাড়িতে অবশ্যই বানাবে, আর বানিয়ে কেমন লাগলো আমাকে কিন্তু কমেন্ট করে জানাবে। তো দেখো, কড়াইয়ের মধ্যে অল্প একটু ঘি রয়ে গেছিলো, এই ঘিটার মধ্যে আমি ছোট একটা বাটি দিয়ে 1 বাটি চিনি দিয়ে দিয়েছি। তারপর এখানে আমি অল্প একটু জল দিয়ে দিয়েছি। এটার থেকে আমি ক্যারামেল তৈরি করে নেব। অবশ্যই চুলার আঁচটা একদম লো ফ্লেমে রেখে তারপর চিনির থেকে ক্যারামেলটা তৈরি করে নিতে হবে। কিছুক্ষণ ধরে এভাবে নাড়তে লাগবে, যতক্ষণ অবধি চিনিটা গলে না গিয়ে ক্যারামেল তৈরি হচ্ছে।
যখন ব্রাউন কালার চলে আসবে তখন বুঝে নিতে হবে যে চিনির থেকে ক্যারামেলটা তৈরি হয়ে গেছে। দেখো ক্যারামেলটা তৈরি হয়ে গেছে। এখন আমি এর মধ্যে দুধ দিয়ে দেব। তো এখানে আমি আমুল তাজার দুধটা ব্যবহার করেছি। এখানে আমি 500 দুধ ব্যবহার করেছি। তোমরা সাগু যতটুক দেবে সেই বুঝে দুধের পরিমাণটা ব্যবহার করবে। তো দেখো এখন ক্যারামেলটার সাথে দুধটাকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আর এখানে আমি বেশি চিনির ব্যবহার করিনি, তোমরা যে যতটুক মিষ্টি খাও সেই বুঝে চিনিটা ব্যবহার করবে। আর এদিকে দেখো সাগুটাও নরম হয়ে গেছে, 50% নরম হয়ে গেছে এখন। আর দেখো কত ঝরঝরে হয়েছে, জলটাও শুষে গেছে। এখন আমি সাগুটাকে এই দুধের মধ্যে দিয়ে দেব। তো আমি সাগুটাকে দিয়ে দিয়েছি। এখন আমি ভালোভাবে দুধের সঙ্গে মিশিয়ে কিছুক্ষণের জন্য এভাবে নাড়তে থাকবো। দুধটা যতক্ষণ ঘন হয়ে না আসবে ততক্ষণ এইভাবে অল্প জালে নাড়তে থাকতে হবে। বন্ধুরা, তোমরা যারা এখনো আমার ফেসবুক পেজ দীপিকা ব্লগিং পেজটিকে ফলো করোনি তারা অবশ্যই আমার পেজটিকে ফলো করে নিও। সুন্দর সুন্দর ভিডিও দেখতে হলে অবশ্যই আমার পেজটিকে ফলো করে নিতে হবে। দেখো দুধটা কতটা ঘন হয়ে গেছে আর সাগুগুলি ফুলে উঠেছে, মানে আমার পায়েসটা রেডি। আর দেখো কি সুন্দর একটা কালার এসেছে। তো এখন আমি এখানে ড্রাই ফ্রুটসগুলো দিয়ে দেব, যেগুলো আমি ঘিয়ের মধ্যে ভেজে রেখেছিলাম। তো আমি এখানে ড্রাই ফ্রুটসগুলো দিয়ে দিয়েছি। এখন আমি অল্প একটু ঘি দিয়ে দিচ্ছি। লাস্টে একটু ঘি দিয়ে দিলে পায়েসটা খেতে ভালো লাগে। যেহেতু আমি ড্রাই ফ্রুটসগুলো ভাজার সময় বেশি একটা ঘি ব্যবহার করিনি, সেই জন্য আমি লাস্ট মুহূর্তে আমি অল্প একটু ঘি দিয়ে দিলাম। এখন আমি সবগুলো পায়েসের সঙ্গে মিশিয়ে নেব। দেখো দুধটা একদম ঘন হয়ে এসেছে আর সাগুগুলো কেমন বড় বড় হয়ে গেছে ফুলে। তো আমার পায়েসটা রেডি, আমি চুলাটা অফ করে দিচ্ছি। দেখো কালারটা কত সুন্দর এসেছে আর দেখতে কতটা লোভনীয় লাগছে। এখন আমি এখানে 2 থেকে 3টি এলাচ থেতো করে দিয়ে দিয়েছি। এখন আমি এলাচের গুঁড়োটাকে পায়েসের সঙ্গে মিশিয়ে নেব। তো এখন আমি পায়েসটাকে একটা বাটিতে নামিয়ে নেব। দেখো কি সুন্দর হয়েছে পায়েসটা, কত লোভনীয় লাগছে। আর বন্ধুরা, যারা আমার ইউটিউব চ্যানেল দীপিকা স্টাইল অফিসিয়াল চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে নিও, যাতে আমার সবগুলোর ভিডিওর আপডেট তোমরা সবার আগে পেয়ে যাও। তো দেখো আমি এখন পায়েসটাকে একটা বাটিতে নামিয়ে নিয়েছি। কালারটা কত সুন্দর এসেছে আর দেখতেও কত লোভনীয় লাগছে। তোমরা ইচ্ছা করলে এই রেসিপিটা বানিয়ে ভগবানকে ভোগ নিবেদন করতে পারো, বা ছুটির দিন এমনিতেও তোমরা এটা বানিয়ে সবাইকে পরিবেশন করতে পারো, বা বাচ্চাদেরকেও এটা বানিয়ে দিতে পারো। ভীষণই খেতে ভালো হয়। তো আমার আজকের ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক ও শেয়ার করে দিও, আর কমেন্ট করতে ভুলো না। তোমরা বাড়িতে বানিয়ে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে কেমন লাগলো বা কেমন হয়েছে। আর দেখো বাকি যে পায়েসটা কড়াইতে রয়ে গেছিলো সেটাও কত ঘন হয়ে গেছে। এখন আমি অন্য একটা বড় বাটিতে এটা নামিয়ে নিলাম। দেখো কতটা ঘন হয়ে গেছে আর দেখতে কত সুন্দর লাগছে, আর খেতেও বেশ মজার হবে। তো আজকের জন্য এতটুকুই বন্ধুরা, তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। আজকের জন্য এতটুকুই, ধন্যবাদ।